18 তলা বিল্ডিং এর চাইতেও উঁচু এই ক্রুজ জাহাজটার দৈর্ঘ্য প্রায় 3টা ফুটবল মাঠের সমান, যা একবারে 9000 জনেরও বেশি যাত্রী ধারণ করতে পারে। এই ক্রুজ জাহাজগুলোর দাম $1.5 বিলিয়ন বেশি হয়ে থাকে। এটা অনেকটা ভাসমান শহরের মতো, যেখানে আপনার ভাবনার বাইরেও অনেক কিছু আছে। তবে এই ধরনের জাহাজ তৈরি করা অনেক সময়ের ব্যাপার। এগুলো তৈরি করতে প্রায় 12 থেকে 40 মাস পর্যন্ত সময় লাগে। এখানে বিশাল ওয়াটার পার্ক থেকে শুরু করে অসংখ্য রেস্টুরেন্ট, সেই সাথে আরো অবিশ্বাস্য সব সুযোগ সুবিধা আছে, যেগুলো দেখে আপনার মনে হবে এগুলো যেন ভিন্ন কোনো জগৎ। এসব বিশাল আকৃতির জাহাজগুলো তৈরি করতে প্রায় 500 জনেরও বেশি ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়। অথচ তারপরেও জাহাজের শুধু বাইরের দিকের কেবিনটা তৈরি করতেই প্রায় 6 মাস পর্যন্ত লেগে যায়। আর এসব জাহাজকে বেশি শক্তিশালী করতে 5 থেকে 6টা পর্যন্ত ইঞ্জিন লাগানো হয়। এর মধ্যে একটা হলো ডিজেল ইঞ্জিন। তাছাড়া জাহাজ যত বড় হয় তার বৈদ্যুতিক শক্তির প্রয়োজনও তত বেশি হয়। আর প্রতিনিয়ত আমাদের পৃথিবী জুড়ে এত শত মহাযজ্ঞ করে তৈরি করা হয় এসব জাহাজ। আর আজ আমরা পৃথিবীতে থাকা সবচেয়ে বড় এসব জাহাজগুলো সম্পর্কে জানবো, যে এর ভিতরে মানুষ কিভাবে থাকে এবং তাদের জীবন কিভাবে চলে। এই জাহাজগুলো দিয়ে মানুষ কোথায় কোথায় ঘুরে বেড়ায় এবং এগুলো কিভাবে কাজ করে। এর সবকিছু জানতে হলে দেখতে থাকুন আমাদের আজকের এপিসোড। তো চলুন শুরু করা যাক। অ্যালুর অব দ্য সিজ। এই প্রমোত্তরীর দৈর্ঘ্য প্রায় 1187 ফুট, যেখানে 6988 জন যাত্রী থাকতে পারে। এসব বড় জাহাজ তৈরি করতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়। 1187 ফুট লম্বা জাহাজটা 2009 সালে চালু হওয়া বিশ্বের সবচাইতে বড় জাহাজ ছিল। আর এটা তৈরিতে প্রায় $1.4 বিলিয়ন খরচ হয়েছিল। সেই সাথে এই জাহাজে ভ্রমণ করতে অনেক খরচও গুনতে হয়। যেহেতু এখানে সর্বোচ্চ সুবিধা পাওয়া যায়, তাই এই জাহাজের এক একটা টিকিট $25,000 থেকে $1 মিলিয়ন পর্যন্ত বিক্রি হয়।